নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নাম কি? বিপাশা দাস। আপনার বাড়ি কোথায়? বলরামপুর। বলরামপুর কোন জায়গায়? ওই নন্দীগ্রাম, মেদিনীপুর। মেদিনীপুরের নন্দীগ্রামে। নন্দীগ্রাম। আচ্ছা, আপনি আমাদের এখানে এসেছেন, অ্যাকচুয়ালি আপনার কি রোগটা কি? আমার থ্যালাসেমিয়া রোগ আছে। থ্যালাসেমিয়া। হ্যাঁ। আচ্ছা, এটা আপনার থ্যালাসেমিয়াটা কত বছর বয়সে আপনার ধরা পড়েছে? 20 বছর বয়সে। 20 বছর বয়সে আপনার থ্যালাসেমিয়াটা ধরা পড়েছে। হ্যাঁ। আচ্ছা, এটা ধরার পরে কি অসুবিধা হলো? আপনাকে রক্ত দিতে হতো? আমাকে রক্ত দিতেই হতো। আচ্ছা, মাসে মাসে কটা করে রক্ত দিতে হতো আপনাকে? 4টা 5টা। 4টে 5টা রক্ত দিতে হতো। আচ্ছা, এরম এবং ডাক্তাররা কি বললেন যে সারা জীবনই রক্ত দিতে হবে? হ্যাঁ, বলেছিল সারা জীবন রক্ত নিয়েই থাকতে হবে তোমাকে। আচ্ছা, আমি যেটা শুনেছি আপনার নাকি একবার এমন রক্ত নেমে গেছিলো, ডাক্তাররা আপনাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল। হ্যাঁ, আমাকে তো মৃত বলেই ঘোষণা করেই চাপা দিয়ে গিয়েছিল। চাপা দিয়ে দিয়েছিল। হ্যাঁ। যে যাই হোক, এখন ঘটনা হচ্ছে আপনি আমার কাছে এসছেন, তো আপনি কি করে জানলেন এখানে? আমার বাড়ির পাশে একজন দাদা ছিল, সেই আমাকে বলেছিল যে অমুক ডাক্তারের বাবুর কাছে যাও না, দেখো তুমি যেয়ে যদি ফল পাও তখন যাবে। তার জন্য আমি এসেছিলাম, সত্যি আমি ফল পেয়েছি। আচ্ছা, আপনি আমাদের এখানে কতদিন ওষুধ খাচ্ছেন? এটাকে নিয়ে 5 মাস হলো। 5 মাস ওষুধ খাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এই 5 মাসে যখন আপনি আমার কাছে আসেন তখন আপনার ব্লাড 4.6। হ্যাঁ। ঠিক আছে, এবং রক্ত দাঁড়াচ্ছিল না, সাংঘাতিক অবস্থা, এবং শরীরে জ্বর ফর যা প্রবলেমগুলো আপনার অনেক কিছুই ছিল। তো আপনি এখানে ওষুধ খাওয়ার পর আর রক্ত নিতে হয়েছে আপনাকে? একদম নিতে হয়নি। এখন আপনি শরীরে কেমন বোধ করছেন? আমি এখন খুবই সুস্থ আছি। খুবই সুস্থ আছেন। তো এখন দেখা যাচ্ছে আপনি 4 মাস, ধরুন 5 মাসে আপনি আমার কাছে চিকিৎসা করছেন, যেতে দেখা যাচ্ছে আপনার রক্ত 4 পয়েন্ট থেকে 6 থেকে আস্তে আস্তে এখন 7 হয়ে গেছে। হ্যাঁ। রক্ত আর নিতে হয়নি এবং আপনি আগের থেকে ভালো আছেন। আমি সুস্থই আছি। সুস্থ আছেন। তা আপনি কি বলছেন, আমাদের এখানে এলে কি রুগীরা উপকার পাবে? সত্যিই উপকার পাবে। আচ্ছা, সত্যিই উপকার পাবে। ঠিক আছে, আপনি আরও চিকিৎসা করুন, ঈশ্বরের কৃপায় আরও রেজাল্ট পাবেন। তো ওষুধ খেয়ে যান। এই সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।